হায় রে, কি বলবো দুঃখের কথা দাদারা। বিয়ে করেছি প্রায় 20 বছর হয়ে গেল, আজও পর্যন্ত একটা ছেলেও হলো না আর মেয়েও হলো না। না, আমার বাবা ডাক শুনতে ভীষণ ইচ্ছা করছে, অথচ কি করে বাবা ডাক শুনি বলুন তো? কি করে শুনবো? ছেলে মেয়ে না থাকলে কি করে বাবা ডাক শুনি? হাওলাত করে শুনবো? ওরে শালা, হাওলাত করে বাবা ডাক শুনতে ইচ্ছে করলে মেরে পরোটা বানিয়ে দেবে। কি করি? ঠিক আছে, গিন্নিকে একবার ডাকি। গিন্নিকে অনেক সুযোগ দিয়েছি, আর দিতে পারবো না। কি বলে ডাকবো? বউকে হ্যাঁ, একটা লেটের ভাবে ডাকি, ছেলে মেয়ে যখন নেই। ও না হওয়ার মা, না হওয়ার মা গো। শালা গেল কোথায়? ও না হওয়ার মা, এই এই মুখ পোড়ায় কি হয়েছে রে? কি হয়েছে বল এখানে। ওরে বাবা, এমন ষাঁড়ের মতো চিৎকার করছো কেন? আমি ষাঁড়? ষাঁড় না তুই কি? হ্যাঁ, আজ এখানে দাঁড়িয়ে চিৎকার করছো? ওরে তুই আমাকে ষাঁড় বলে লাঞ্চ আগাতিস না রে। কেন? তোকে বিয়ে করে ঘুরতে ঘুরতে আমার হাঁটুর মালা এখনো ব্যথা করে, 7 পা ঘুরেছি। তারপরে সিঁদুর দিয়ে তোর কপালের ছাল তুলে দিয়েছি, আর তুই আমাকে ষাঁড় বললে আমার ভীষণ দুঃখ লাগে। মালো কি হয়েছে? আচ্ছা গিন্নি দেখ, আজ আমাদের বিয়ে 20 বছর হয়েছে। হ্যাঁ, তা তোর মা ডাক শুনতে ইচ্ছে করে না? করে তো, কি করবো বলো? একটা মা ডাক শোনার জন্য আমি তো কত মা ষষ্ঠীর পূজা করেছি। ওই মা ষষ্ঠীর পূজা করে করে তুই গোষ্ঠীর নিপাত করে দিয়েছিস। যদিও একটা হতো, তার হলো না, বুঝলি? হ্যাঁ, যাক শোন গিন্নি, আজ আমার ভীষণ বাবা ডাক শুনতে ইচ্ছে করছে, আর তোর মা ডাক শুনতে ইচ্ছে করছে। ছেলের মধ্যে আমি আর মেয়ের মধ্যে তুই। তাই বলছি, তুই তোর যখন মা ডাক শুনতে ইচ্ছে করবে তখন তোকে আমি মা বলে ডাকবো, আর আমার যখন বাবা ডাক শুনতে ইচ্ছে করতে বাবা বলে ডাকবি। তুমি না আমার স্বামী, আর তুই আমার মামি। এই, আমি না তোমার একমাত্র স্ত্রী? আমিও তো তোর একমাত্র স্পেশাল মিস্ত্রি। চুপ করো তো, আমার মনটা এমনি ভালো লাগছে না। কেন? আজ কতদিন হয়ে গেল বাবা আমার আসছে না। বাবার জন্য না মনটা আমার খুব খারাপ লাগছে। তোর বাবা আমার মনে হয় পটল তুলেছে কার জমিতে, মারধর খায়নি তো? সে পটল নয়। তাহলে? আমার মনে হয় তোর বাবা মার্ডার হয়ে গেছে, নয় আসতো। হ্যাঁ, না না, ও কথা বলো না। তুমি একবার যাও না, আমার বাবাকে দেখে এসো কেমন আছে। যেতে পারি, যে তুই আমাকে বাবা বলে ডাকিস। দেখ মুখ পোড়া, আমার তোমার যাওয়া লাগবে না, আমি নিজেই খবর নিচ্ছি। আরে যা যা, সে তো নয় হলো। সুযোগের আমি অপেক্ষায় থাকি, যদি কখনো সময় পাই ওর মুখে বাবা ডাক আমি শুনবই শুনবো। বাবা রে, আজ কতদিন পর মেয়ের বাড়িতে এলাম। ও বাবা রে, কতদিন ধরে ভাবি আসবো, কিন্তু মেয়েটা আমার বাবা রে, সব দিক থেকে হাসি কাশি বেরোচ্ছে। বলে ও মা কালীতারা, মা কালীতারা। কে এসেছে? বাবার গলার মতো মনে হচ্ছে, দেখে আসি। ও মা। কে? আরে বাবা, এ কি, তুমি কখন এলে? ওরে মা, এই তো আমি এলাম। কি হয়েছে তোমার? আর বলিস রে মা। ওরে বাবা, আজ কতদিন হলো তোকে দেখবো বলে মনে স্থির করেছি, কিন্তু আজ 3-4 দিন ধরে সর্দি, কাশি, জ্বর আর পাতলা পায়খানা হয়েছে। তা বাবা, তুমি এত কষ্ট করে এলে কেন? তোকে দেখার জন্য। মনটা আমার ভীষণ খারাপ লাগছে। ইস, তুমি তো থরথর করে কাঁপছো। হ্যাঁ রে মা। ঠিক আছে, তুমি একটু দাঁড়াও। সেইবার তোমার জামাই কাশ্মীর দিয়ে একটা শাল নিয়ে এসেছিল, সেই শালটা নিয়ে তোমায় ঢেকে দিচ্ছি। বাবা রে, দেখো বাবা, কি দামিও কাশ্মীরি শাল, এইটা দিয়ে তোমায় ঢেকে দিই। এই তো। কি বাবা, একটু গরম লাগছে? হ্যাঁ রে মা, একটু গরম লাগছে। দাঁড়াও, তুমি তো খুব কাশছো, তোমার জন্য একটা চা করে নিয়ে আসি, একটু আদা দিয়ে। শোন মা। কি? ওই চায়ের মধ্যে একটু পেঁয়াজ, রসুন আর একটু শুকনো লঙ্কা বেটে দিস,
তাহলে কাশিটা তাড়াতাড়ি সারবে, বুঝলে? ঠিক আছে, আমি এক্ষুনি যাচ্ছি। দাদারা, ওই যে বাবা যে কে রে? শালা আমার বাড়িতে কি হচ্ছে? কে কে এখানে? আমি আমি বাবা। কোন শালা রে? বাবা আমিটাকে? আমি তোমার শ্বশুর। আমার ভাসুর? ভাসুর নয় বাবা, আমি তোমার শ্বশুর। কি অসুর? ও বাবা, আমি তোমার বউয়ের বাবা। বউ? ওরে শালা, আমার এই দামিও শালটা দিয়ে ঢেকে দিয়েছে শালা ওর বাবাকে। খবরদার, হেসে কেসে যেন আমার চাদরে না লাগে। তাহলে কি করব বাবা? গিলে ফেলো, গিলে ফেলো। ও বাবা, তোমার হয়েছে কি তাই বলো? আজ 3 দিন ধরে সর্দি, কাশি, জ্বর আর পাতলা পায়খানা। ওরে বাবা রে, দেখেছেন দাদারা, আপনাদেরও তো শ্বশুর মশাই আসে, আসার সময় কত ভালো ভালো খাবার নিয়ে আসে, দই, মিষ্টি, মাছ, মাংস, কত তা নেই। আর শালা আমার শ্বশুর এতদিন পরে এসছে, সর্দি, কাশি, পাতলা পায়খানা, জ্বর নিয়ে। তা আমি কোনটা খাই আর আপনাদের কোনটা দেবো খেতে বলুন তো? ও বাবা, তুমি এমন করছো কেন? বাবা রে, দিল রে শালা পিচকিরি মেরে আমার শালটা নষ্ট করে রে বাবা। এই শ্বশুর মশাই, কে? শোনেন, ভদ্রভাবে থাকেন। ও বাবা, এতদিন পর তোমাদের বাড়িতে এলাম, কোথা আমাকে একটু ভালো মন্দ খাওয়াবে? তা তো ঠিকই, ঠিক আছে, আমার শ্বশুর এসছে যখন একটু ভালো মন্দ খাওয়াই। তা শ্বশুর মশাই, তুমি কি খাবেন? কি খাওয়াবে? ঘুগনি খাবে? হ্যাঁ। তারপরে কুকুরের মাংস খাবে? হি। কাঁঠাল খাবে? হি। ওরে শালা পাতলা পায়খানা করছে, আবার কাঁঠাল খাবে? পাকাম খাবে? পাকাম? ওটা কি? পাকা আম খাবে? হ্যাঁ। কলা? হ্যাঁ। মাংস? হ্যাঁ। ডিম? হ্যাঁ। আমাকে? হ্যাঁ। কি শালা আমার বাড়ি সে আমাকে খাবি? বেরো, বেরো শালাকে, বেরো, বেরো। ও বাবা, ও মাইরে, বেরো ওরে বাবা, ও বাবা রে, বাহ, শালা আমার বাড়ি এসে আমাকে খাবে? হ্যাঁ হ্যাঁ দাদারা, এইবার শ্বশুর মশাইকে বের করে দিয়েছি। দেখি এইবার আমি ওই চাদরের মধ্যে ঢুকবো, দেখি একটু দেখে আসি। শালা কি গন্ধ রে, হেগে মুতে পেচল করে দিয়ে গেছে। না, তবুও ঢুকতে হবে দাদারা, আপনারা কিন্তু কেউ কিছু বলবেন না। হ্যাঁ, আগে আমি ঢুকি। ইয়া, ঢুকে গেছি। শালা কি চামটা চামটা গন্ধ রে। ও বৌদিরা, ও ছোট ছোট ভাই বোনেরা, তোমরা বলবে না। হ্যাঁ, আমি এখানে ঢুকে। তাই তো, চা নিয়ে আসতে দেরি হয়ে গেছে, যাই দেখি। এই যে বাবা। দাদারা, দিদিরা এবার গুনবেন কতবার বলে, একবার বলতে বলেছিলাম গুনবেন। বাবা, এই নাও তোমার জন্য চা নিয়ে এসছি, খেয়ে নাও। ও বাবা। ওরে মা রে, আজ আমার অবস্থা ভালো না রে মা। ওরে মা। ও বাবা, তুমি এমন করছো কেন? দেখি চাটা খেয়ে নাও। মা রে, চা আর খাবো নি মা, তুই একটু বেশি করে বাবা বলে ডাক। ওরে মা, তোর মুখের বাবা ডাক শুনতে খুব ভালো লাগে। তুমি এমন করছো কেন? দাদারা, ও বৌদি, ও বাবা, আমি একটু তোমার মুখ দেখবো। ওরে মা, তুই যদি আমার মুখ দেখিস এই জীবনে আর বাবা বলবি না। যতক্ষণ এই চাদরের মধ্যে থাকি তুই বাবা বল, তোর বাবা ডাক শুনতে বড় ভালো লাগে। ও বাবা, আমি তোমার মুখটা একটু দেখবো। পরে দেখিস, আগে বাবা বল। বাবা, ও বাবা, বাবা। দেখি বাবা কথা বলছে না কেন? বাবা যে চুপ হয়ে গেল, তবে কি বাবা মরে গেল? বাবা, ও বাবা, দেখি বাবার মুখ। ও বাবা, ও মা, ও বাবা, ও মা, ও বাবা, ও বাবা, ও মা। কে? আরে তুমি? হ্যাঁ, ছি 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 ছি,
আজ তোমাকে বাবা বলে রেখেছি, লজ্জায় আমার বমি করতে ইচ্ছে করছে না। আজ আমি তোমার বাড়িতে ঘরই করব না। হ্যাঁ, আমি কেন করবি না? আমি সবাই পাড়ায় পাড়ায় বলবো গিন্নি আমায় বাবা বলেছে, পাড়ায় পাড়ায় বলে বেড়াই গিন্নি আমার বাবা বলেছে। গিন্নি হারাম দাদা, তোমার ঘর আমি আর করবো না, আমি চললাম আমার বাপের বাড়ি। আরে যা যা, তুই তোর বাপের বাড়ি যা, আমিও চলে যাবো আমার শ্বশুর বাড়ি। এই জীবনে আর তোর সঙ্গে আমার দেখাই হবে না। চলি ভাইরা, টাটা।